এবারে ঘুরতো না তো, না ঘুরার কারণ আছে। আমি 14 গ্রামে এক মাহফিল গিয়া দেখি একবার কইছি ও ঘুরে আমার দিকে বল না, বয় না। আমি 3 বার কইছি, পরে এবার ঘুরে না। পরে যে গেলাম কি আপনি আমি বারবার কইতেছি ঘুরে বল, সমস্যা কি? দেখো হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি আপনি চেয়ারম্যান হইলে আমার দিকে চাইলে সমস্যা কি? আপনার দিকে চাই আলাপ আছে, সব বোর্ড হইলো আমার সামনে, আপনার কাছে এই আলাপ কি? বুড়ের কাছে রিসাইবার পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া মুড়াই আওয়াজ করে দিয়েছি কি ওরা মন আসন ধরে বন, আসন ধরে বন। আবার কয় জায়গা হয় না, জায়গা তো আমি এনে বার করা। এই যে ওখান জায়গা হয়েছে কেমনি, ওখান আরো ভালো জায়গা হয়েছে হয়। মার হাবা কর না, এই আওয়াজে ওয়াজ হইতো না রে, জোরে কন মার হাবা। আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে, 2-1 না বারবার, 2-1 না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারব, তারা যে বইছে যে এটাই তো বেশি, তারা বালিশ দিয়ে হতাইলেও দরকার, তাদের মঞ্চে আইছে। হ্যাঁ কথা কইয়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার ভাই মাসুদ ভাই একটা কথা বলতেছে, আমার হৃদয়ে লেগেছে কথাটা। আমাদের সমস্যা বাংলাদেশে কি জানেন? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, হককে হক বলতে পারি না, বাতিলকে বাতিল বলতে পারি না, পানিকে পানি বলতে পারি না, তৈলকে তৈল বলতে পারি না, অন্ধকারকে অন্ধকার বলতে পারি না, আলোকে আলোক বলতে পারি না। যতদিন পর্যন্ত মানুষগুলো আলোকে আলো না বলবে, অন্ধকারকে অন্ধকার না বলবে, ততদিন এই সমাজ বদলাবে না। ঠিক কিনা বলেন? এই সমাজ বদলাতে হলে চিহ্নিত করতে হবে অন্ধকার, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে। প্রপার ট্রিটমেন্ট যখন হবে তখন অন্ধকারের জায়গায় আলোতে উদ্ভাসিত হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। যদি আমরা ন্যায়কে ন্যায় বলতে পারতাম, অন্যায়কে অন্যায় বলতে পারতাম, যদি পারতাম, তাহলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা হতো না। 53 বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে। সব জায়গায় সরকার অদল বদল হয় স্বাভাবিক নিয়মে, কেউ বা আন্দোলনের মুখে, বৈপ্লবিক পরিবর্তনে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন অনেক শিক্ষিত জন আছেন, আপনি পাতা উল্টে উল্টে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব গোয়েন্দা, উচ্চতর কর্মকর্তা, শিল্পপতি, কন্ট্রাক্টর সব একযুগে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নাই। ঠিক কিনা বল? কেন গেল? কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না। যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতেছো ভালো হচ্ছে না, ওরা যদি আমাদের কথাগুলো শুনতো, তাইলে ক্ষমতা যেত, দেশ ছাড়তে হতো না। ঠিক কিনা বলেন? এটা তো হবেই, ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না, কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন? আমরা যে কি একটা ক্রাইসিসের পিরিয়ডের ভিতরে পড়ে গেছি, এটা আপনারা বুঝবেন না, আপনারা এটা জানবেন না। একটা প্রজন্ম যখন হারিয়ে যায় তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয়। ওরা থাকতো, ওদের বিচার হতো, অন্যায়গুলো তারা সাফার করত, অন্যায়ের পরিণাম যদি তারা ভোগ করত, তাহলে ইতিহাস হতো, মানুষ আর অন্যায় করতে সাহস পেত না। কিন্তু আফসোস হচ্ছে এটাই, আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড। আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আবার যার কাছে যেতে হবে সেটাই হচ্ছে কোরআনুল কারীম, নবীর সুন্নাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সেই আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুযোগ দান করেন, সবাই পড়ে আমিন। তা আমার সম্পর্কে তো সবার ধারণা আছে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, পকেটে ঢুকাও, একটা শব্দ করা যাবে না। যতক্ষণ আলোচনা চলে তোমাকে হয় এটাকে ফিক্সড করে বসতে হবে, নাইলে ক্যামেরা খুলে চলে যেতে হবে। দুইটার একটা, তুমি কোনটা করবা? 2-1 লোকের কথা কইয়া থিতেই লাও, আর ওটা বাইক ফোন দাও যে কি করলে ভালো হইব। বিরক্ত করা যাবে না মানুষকে, মানুষ কষ্ট পাচ্ছে। কয়বার ডাক দিছে তোমাদেরকে, ফিক্সড করে দিয়ে বসে যাবা, তোমাদের তো নিষেধ নাই। যদিও কষ্ট হচ্ছে মানুষের ক্যামেরাগুলোর জন্য, কিন্তু জাতির উপকার হচ্ছে, কারণ এই রেকর্ডের মাধ্যমে এই কথাগুলো ওয়াহেদপুর গ্রামের নাম চলে যাচ্ছে গোটা বিশ্বে। আমেরিকা, ব্রিটেন, সব জায়গার মানুষগুলো আজকে এই ওয়াহেদপুরের মাহফিলকে তারা উপভোগ করছেন, তারা কথা শুনছেন এই সোশ্যাল মিডিয়ার সুবাদে।
তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। এর মানে তোমরা আবার কায়দা বুঝে বিরক্ত করবা, এইটাও না। দুইটার একটাও করা, তাদেরটাও চলবে, কিন্তু বিরক্ত আমরা হব না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জিনিস দিয়েছেন। এই 3টা জিনিস যারা কাজে লাগিয়েছে তারা পৃথিবীতে মৃত্যুর পরে অমর হয়ে আছে। কারণ তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছে, তাদের সুকুমার বৃত্তি তারা লালন করেছে, তাদের কুপ্রবৃত্তিগুলোকে তারা দমন করেছে, পশুপ্রবৃত্তিগুলোকে দমন করে তারা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আজও যেন আবার আমরা একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে আমেরিকা থেকে হ্যালো বললে ওয়াহেদপুর থেকে শোনা যায়, ওয়াহেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়। সাদের সন্তান, আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে, তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো। তো আমেরিকা গিয়া ফলাফেন মানুষ তো হাম বরাবর রান্না শিখছে, গুগলে সার্চ দিয়ে দেখছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কেমনে রান্ধে এটা পাওয়া যায় না। গুস্ত রান্না পাওয়া যায়, মাছ রান্না পাওয়া যায়, অনেক কিছু, কুরমা পোলাও সব আছে, কিন্তু মুলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না। তো এই মুলার দ্বারাতে হুটকি দিতে খাইব কেমনে? এখন ভিডিও কল দিছে তার মারে ওয়াহেদপুর, আম্মা এই মুলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে, শুটকিও পাইছি, কিন্তু রান্না করবো কেমনে তো এটা তো মনে নাই, আমার তো মনে নাই, আমি জানিও না। তা আম্মায় কইছে চাই ভিডিও কল দাও। তো ভিডিও কলে দিছে পরে ওই আমেরিকাতে হেতে চুলার গ্যাসের চুলার উপরে ডেক্সি বয় রাখছে, এবিডি হ্যানতে কয় ফাইলা ঢাকায় তৈরিছে সোজা কর। কারবার দেখছেন? আমেরিকাতে হেবিডি ফাইলা সোজা করে লাগতে চাই, ওয়াহেদপুরতে ফাইলা সোজা করে আমেরিকা। কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখেন। আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি, সনের ঘরগুলোর জায়গাতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, কিন্তু নৈতিক মান অধপতনের নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি। মনুষ্যত্বগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি 92% জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন, যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। ওয়াহেদপুরে হিন্দু আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ওই জনম জনম ধরে, শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলেমিশে তারা জিন্দেগি করেছে। হিন্দু দোকানের খরচ আমরা খাই, হিন্দু বাড়ির নাইরকলাইন আমরা খাই, আমরার গাছের মাছ নিয়ে তারা খায়। এই তো চলতে আছে, টাকা হাওলাত নেয়, কত সুন্দর চলতে আছে। এই যে উগ্র ইস্কন, যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে, এটা হিন্দুদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা? আফসোসের সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ, আমার দেশের এক অ্যাডভোকেট, এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা, তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? আফসুস কি জানেন? আফসুস কি জানেন? আপনারে পিটাইতে আসছে 5 জনে, এর ভিতরে একটা এতিম বাচ্চাও আছে, তার বাপও নাই মাও নাই, তারে মাইসে সান্দা তুল্লা পড়ায়। হেতে 5 জনের ভিতরে আপনারে ফিডুন না, 5 জনের ভিতরে ওই হেতেও একজন। এখন তে তো ফিরতো আইছে, এখন দৌড়ান দিয়েছে, এবারে ফিরতো আইছে, এবারে ফুটাইতে জন তারে দৌড়ান দিয়ে ধরে ফিটা দিছে, সারা গ্রামও সইরা গেছে। আহারে মানুষ কই যাই তোরে এতিম ফোলাটারে ফিরটা তারে তাসনস করে লাইছে, কিন্তু তেজে হেবারে ফিরতে গেল এই খবর নেই, ঠিক কিনা কও? আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি। আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী, তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য। আমি সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। তারা সংখ্যায় কম, আমরা নাইলে সংখ্যায় বেশি, এর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে। এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ঈমান থাকবে না। যার 1000 বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে আল্লাহ নবী আমানত রেখে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে অ্যাকশনে যায় কেউ, তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। যখন পিটাইতে আসে
সাইফুলকে যখন হত্যা করা হলো তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে। আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস তাকে নাকি নির্যাতন করা হচ্ছে, হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে। অথচ ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ দেখেছে 5ই অগাস্টের পরে আমরা, বিশেষ করে আমি মুশতাক ফয়েজি, কুমিল্লাতে আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি। হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি, আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা, তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না। বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ। ঠিক কিনা বলো? আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আমরা যারা মুসলমান আমরা অন্যায়ের আবার ভাগীদার হব না। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না, প্রশাসন করার যা করার করবে। আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না, এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না, হিন্দুর জমিন দখল দেব না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মনুষ্যত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে জিনুর রহমান জিনুর রাহিম, তার নামে সবাই মিলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আল্লাহ রাব্বুল